তারা এগুলো পরে ঢোকে, বাট আমাদের শুধুমাত্র জুতায় পড়ছি। দুইটা দরজা, একটা গেট জায়গার দুইটা দরজা, এবং এখানে ডাস্ট যদি ওইটা না বন্ধ করা পর্যন্ত এটা খুলবে না। একটা বন্ধ করার পর একটা খুলছে। তো আমরা এবার ঢুকে পড়ছি সেই ডাস্ট প্রুফ রুমে। এখানে ডাস্ট প্রুফভাবে কাজ করা হচ্ছে। এই যে এখানে হচ্ছে এর যে সাইডের যে ব্ল্যাক বর্ডার আছে সেটা এখানে করা হচ্ছে। এখানে যে ব্ল্যাক বর্ডার আছে, একটা গ্লাস দিচ্ছে, সে ক্লিন করে দিচ্ছে। এই রোলটা দিয়ে ক্লিন করতেছে, আর এই রোলটা দিয়ে সে করতেছে, কালার করতেছে ব্ল্যাক বর্ডার সাইডে। এখানে এই যে প্রিন্ট করার পর এখানে বের হয়ে গেছে, এটা এখনও কালিটা এখনও শুকায়নি, এখনও ব্ল্যাক যে কালিটা দিচ্ছে এটা এখনো শুকায় নেই। হ্যাঁ, ক্লিয়ারিটি অনেক হাই, ক্লিয়ারিটি অনেক হাই। এই লাইনে যত মেশিন আছে সবগুলো সেম, এইগুলো সবগুলো সেম কাজ করতেছে। এটা সে আমাকে দেখাচ্ছে যে তুমি দেখো যে অরিজিনালটা যেভাবে থাকে ব্ল্যাক, হ্যাঁ, এবং আমি সেভাবেই করছি, দেখো সেম টু সেম করছি। উনি আমাকে এটাই বোঝাচ্ছে আর কি। রুমটাতে তারা উপরে স্টিয়ারগুলো লাগাচ্ছে, তারা কিন্তু এখানে পলি ওসিয়ে করেনি। আচ্ছা, এখানে হচ্ছে গ্লাসের যে মেজারমেন্টটা আছে, এই যে মেজারমেন্টটা আছে উপরের, এটা চেক করতেছে। এই গ্লাসটা কি উপরে কি মানে বাঁকা তারা হইলো কিনা, যে এক সাইডে ফাঁকা থাকবে এক সাইডে বেশি হবে, এরকম হইলো কিনা, এবং নিচের সাইডটা এবং ওই উপরের সাইডটা দেখেন এটা মেশিন দিয়ে এটা মাপে নিচ্ছে যে ঠিক আছে কিনা মেজারমেন্টটা। এখানে যে উপরে যে আমরা পলিগুলো লাগাই, প্রথমে পলি থাকে, ওই পলিগুলো লাগাচ্ছে এখানে, মানে একটার পর একটা দিচ্ছে, আমাদের ক্লিন করতেছে এবং পলি করতেছে। তারা আসলে অনেক ইজিভাবে কাজ করছে, সব কাজই মেশিনের, হাতে শুধু দেওয়া এবং নেওয়া, হাত দিয়ে শুধু রাখতেছে আর উঠাইতেছে, এতটুকুই, বাদ বাকি দেওয়া সব মেশিনেই করতেছে। তাহলে এটাকে তৈরি করার পর, ক্লিন করার পর যখন হচ্ছে ব্ল্যাক বর্ডারটা করতেছে, তারপরে হচ্ছে ওকে করার পর এখানে হচ্ছে কোয়ালিটি চেক, হ্যাঁ, কিউসি চেক, এখানে কোয়ালিটি চেক হচ্ছে। তো আপনারা দেখতে পারেন এখানে সে কোয়ালিটি চেক করতেছে। কোয়ালিটি চেক করার পর কোনো প্রবলেম হলে সেটাকে এই ঝুড়িতে রেখে দিচ্ছে। এখানে উনি লিখে রাখছে যে কোনটার কী প্রবলেম, কী আছে বিষয়, এভাবে সেপারেট করে রাখছে। আর এগুলো যেগুলো আছে সেগুলো ঠিক আছে। এখানে প্রকার একটা কেমিক্যাল দেওয়া হচ্ছে, এটা ওসি এটাকে যাতে সেন্টার করতে পারে, এই প্রিন্টটা করতেছে এখানে। আচ্ছা আচ্ছা, ওসি সেন্টার প্রিন্ট, কোনো কিছু লেখা থাকে যে ওসি অথবা ক্লাসটা কোন দিক দিয়ে বসবে, এটা প্রিন্টটা করতেছে এখানে। হচ্ছে উপরে একটা প্রিন্ট করতেছে, যে আমরা কিছু গ্লাস দেখতে পাই। আগে যখন গ্লাস ওসিএ ছাড়া থাকতো তখন এই প্রিন্টটা আমরা দেখতে পাইতাম। এটা কিছুক্ষণ পর পলির মতো হয়ে যাবে, আমরা খুললে আমরা উঠে যেত পলির। এখানে হিটিং মেশিনে রেখে দিয়েছে। এখানে কী কাজ হয় আমার একটু পর ট্রান্সলেট করে বলবে। এটা তো কি বলে, এটাকে ওভেন। অনেক গরম এখানে। ও বাপরে, ওখানে প্রসেসিং করার পর এখানে রাখছে। এখানে ওসি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ওসি করা হচ্ছে। এখানে হয়তো বা ঢোকা যাবে না, কারণ এখানে একবারে ডাস্ট প্রুফ। যদিও বা আমার মনে হয় পুরোটাই ডাস্ট প্রুফ, আর এখানে একটু বেশি ডাস্ট প্রুফ একবারে। এই আবার এখানে পলিগুলো খুলে এবং চেক করতেছে যে গ্লাসগুলো সব ঠিক আছে কিনা। কী চেক করতেছে, কোয়ালিটি না কি চেক করতেছে, মেবি কোয়ালিটি চেক করতেছে, এবং কোনো খুঁজ আছে কিনা দেখতেছে। যদি কোনো খুঁজ থাকে, কালার মিসিং বা কোনো কিছু থাকে, তাহলে সেটা আরেকটা সুইচে রাখতেছে। এখানে একটা বিষয় আছে, একই গ্লাস, একটা গ্লাসই একইভাবে তৈরি হইতেছে। সে যদি দেখা যাচ্ছে যে আমি জানি না কোনটা কি, মনে হয় এটাই ভালো, যেটাতে বেশি আছে। এখানে যেটা আছে এটার এক প্রাইস হবে,
এখানে যেটা আছে এটার এক প্রাইস হবে, কারণ এটার মধ্যে কোনো না কোনো একটা খুদ আছে। কারণ সে এখানে দেখার পরই দেখেন, সে এখানে দেখার পর চেক করে ওকে থাকলে এখানে রাখতেছে, যদি হালকা একটু কিছু থাকে তাহলে সে এটাতে রাখতেছে। কিন্তু এই গ্লাসটা ওনারা সেল মানে ফালাই দিবে না, এই গ্লাসটাও সেল করে দেবে। এটাকে বলা হয় রিজেক্ট গ্লাস। রিজেক্ট গ্লাসও সেল হয়, অনেক কম দামে সেল হয়।